মক্কার আকাশ তখন আগের মতো ছিল না, বাতাসেও যেন শত্রুতার গন্ধ। ইসলাম এখন আর ছোট দলে সীমাবদ্ধ নেই। হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন, উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন। কুরাইশরা বুঝে গেছে এই দাওয়াত এখন থামানো যাবে না। তাই তারা এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল, মুসলিমদের সম্পূর্ণভাবে বয়কট করা হবে। একটি চুক্তি লেখা হলো, কারো সাথে কথা নয়, কারো সাথে বিয়ে নয়, কারো সাথে ব্যবসা নয়, এবং সেই চুক্তি ঝুলিয়ে দেওয়া হলো কাবার ভেতরে। মুসলমানদের ঠেলে দেওয়া হলো শিয়াবে আবি তালিব নামের এক সংকীর্ণ উপত্যকায়। সেখানে শুরু হলো এক ভয়ঙ্কর জীবন। খাবার নেই, পানি নেই, বাজারে যাওয়া নিষেধ, সাহায্য নেওয়া নিষেধ। শিশুরা কাঁদছে, নারীরা কষ্টে কাঁপছে, বয়স্করা দুর্বল হয়ে পড়ছে, কিন্তু তারা বের হতে পারছে না, কারণ চারপাশে কুরাইশদের পাহারা। রাত হলে শুধু পেটের খালি শব্দ শোনা যেত, গাছের পাতা খেয়ে বেঁচে থাকা, শুকনো চামড়া চিবানো, ক্ষুধায় কান্না করা শিশুদের আওয়াজ। কিন্তু এই অন্ধকারের মাঝেও একটি আলো নিভে যায়নি, ঈমানের আলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সেখানে ছিলেন। তিনি সবাইকে সান্ত্বনা দিতেন, বলতেন, ধৈর্য ধরো, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। সূরা আল ইনশিরাহ। 3 বছর এভাবে কেটে গেল। এই সময়ের মধ্যে মুসলমানরা প্রায় মৃত্যুর মুখে পৌঁছে যায়, কিন্তু কেউ ইসলাম ছাড়েনি। এমনকি রাতে কেউ কেউ চুপি চুপি বাজার থেকে খাবার আনার চেষ্টা করত, কিন্তু অনেক সময় ধরা পড়ে যেত। তবুও ঈমান কমেনি। একদিন মক্কার কিছু ন্যায়পরায়ণ মানুষ ভাবতে লাগলো, এটা তো অন্যায় হচ্ছে। তাদের মধ্যে কয়েকজন সিদ্ধান্ত নিল, এই বয়কট ভাঙতে হবে। ধীরে ধীরে চাপ বাড়তে লাগলো। অবশেষে এক অলৌকিক ঘটনা ঘটল। চুক্তির কাগজটি পোকায় খেয়ে ফেলেছিল। শুধু আল্লাহ লেখা ছাড়া সব মুছে গিয়েছিল। এটা শুনে কুরাইশরা লজ্জিত হয়ে পড়ে। বয়কট শেষ করতে বাধ্য হয় তারা। মুসলমানরা বেরিয়ে এলো, দুর্বল শরীর কিন্তু শক্ত ঈমান। এই 3 বছর ছিল সবচেয়ে কঠিন পরীক্ষা, কিন্তু সবচেয়ে বড় ধৈর্যের শিক্ষা। এই অধ্যায় শেষে মক্কায় আবার শ্বাস ফেলার সুযোগ পেল মুসলমানরা, কিন্তু সামনে অপেক্ষা করছিল আরো বড় কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে দুঃখের বছর। হিজরতের পথে বড় পরিবর্তন। পরবর্তী পর্ব দুঃখের বছর, আমুল হুজন ও তায়েফের ঘটনা। শিয়াবে আবি তালিবের দীর্ঘ অবরোধ শেষ হয়েছে। মুসলমানরা আবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হলো না। 1 বছর, ইসলামের ইতিহাসে সবচেয়ে ভারী বছর। চাচা আবু তালিব ইন্তেকাল করলেন, স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন। এই 2 জন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সহায়ক, সবচেয়ে বড় সান্ত্বনা।
একজন ছিলেন পরিবার, অন্যজন ছিলেন ভালোবাসা ও সমর্থন। একসাথে দুইজনকে হারিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ভেঙে গেল। এই বছরকে বলা হয় আমুল হুজন, দুঃখের বছর। এখন মক্কায় তার জন্য আর কোনো বড় রক্ষক নেই। কুরাইশরা সুযোগ পেল, নির্যাতন আরো বাড়ালো, অপমান আরো বাড়ালো, কিন্তু তিনি থামলেন না। তিনি ভাবলেন, মক্কা যদি গ্রহণ না করে তাহলে অন্য কোথাও সত্য পৌঁছাতে হবে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন তায়েফ যাবেন। তায়েফ ছিল এক সমৃদ্ধ শহর, কিন্তু তাদের হৃদয় ছিল কঠিন। তিনি সেখানে গেলেন, একজন একজন করে নেতাদের কাছে দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কিন্তু তারা শুনল না, বরং উপহাস করল। তারপর শুরু হলো ভয়ঙ্কর ঘটনা। শহরের বখাটে ছেলেদের উস্কানো হলো। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে লেগে গেল, পাথর নিক্ষেপ করতে লাগলো, গালাগালি করতে লাগলো। রক্তে ভিজে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা। তিনি দৌড়ে পালাতে লাগলেন, একটি বাগানে আশ্রয় নিলেন। সেখানে তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমি আমার দুর্বলতা তোমার কাছে অর্পণ করছি। এই সময় সেখানে ছিলেন এক ফেরেশতা। তিনি বললেন, আপনি চাইলে আমি এই শহরকে ধ্বংস করে দেব। কিন্তু তিনি বললেন, না, আমি আশা করি তাদের সন্তানরা একদিন ঈমান আনবে। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়। প্রতিশোধ নয়, দয়া। আল্লাহ বলেন, আর আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সূরা আল আম্বিয়া আয়াত 107। তায়েফ থেকে ফেরার পথে একটি অলৌকিক ঘটনা ঘটল। জিনদের একটি দল কুরআন শুনে ঈমান আনলো। সূরা জিনে এই ঘটনা বর্ণিত হয়েছে। এটি ছিল এক বড় সান্ত্বনা। মানুষ না শুনলেও অন্য সৃষ্টি শুনছে। মক্কায় ফিরে এলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু পরিস্থিতি আরো কঠিন। সবাই শত্রু, কেউ আশ্রয় দেয় না। তবুও তিনি থামেননি, কারণ তিনি জানতেন এই পথ আল্লাহর, এই দাওয়াত থামবে না। এই দুঃখের বছরই তৈরি করল ধৈর্যের চূড়ান্ত স্তর, হিজরতের প্রস্তুতি। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। সূরা আল ইনশিরা। এই অধ্যায় শেষে মক্কার আকাশ ছিল ভারী, কিন্তু আসমানে ছিল এক প্রস্তুতি, এক বড় যাত্রার, হিজরতের। পরবর্তী পর্ব ইসরা ও মিরাজ, আসমানের যাত্রা ও আল্লাহর সাথে সাক্ষাৎ। মক্কার রাত নিস্তব্ধ, ভারী। দুঃখের বছর পেরিয়েছে মাত্র, হৃদয়ে এখনো বয়ে যাচ্ছে ব্যথা। প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা নেই, চাচা আবু তালিব নেই, তায়েফে অপমান, রক্তাক্ত শরীর, সবকিছু মিলিয়ে একটা মানুষ যেন ভেঙে পড়ার মতো অবস্থায়। কিন্তু ঠিক তখনই আল্লাহ দিলেন এক বিশেষ সান্ত্বনা, এক অলৌকিক উপহার। এক গভীর রাত তিনি ছিলেন কাবার কাছে। হঠাৎ এক আশ্চর্য দৃশ্য। জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হলেন। তার সাথে ছিল
এক বিশেষ বাহন বুরাক, যার গতি ছিল চোখের পলকের মতো দ্রুত। এভাবেই শুরু হলো ইসরা। মক্কা থেকে বাইতুল মাকদিস, জেরুজালেম এক মুহূর্তে পৌঁছে গেলেন। সেখানে এক ঐতিহাসিক ঘটনা। সব নবীরা একত্র হলেন, আর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইমাম হয়ে নামাজ পড়ালেন। এটি ছিল এক ঘোষণা, তিনি সকল নবীর নেতা, শেষ নবী। এরপর শুরু হলো মিরাজ, আসমানের দিকে যাত্রা। প্রথম আসমান আদম আলাইহিস সালাম, তিনি স্বাগত জানালেন, স্বাগতম হে নেক সন্তান। দ্বিতীয় আসমান ইয়াহইয়া আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম। তৃতীয় আসমান ইউসুফ আলাইহিস সালাম, তার সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যায়। চতুর্থ আসমান ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমান হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমান মুসা আলাইহিস সালাম। সপ্তম আসমান ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি বাইতুল মামুরের পাশে ছিলেন। এরপর সিদরাতুল মুনতাহা, এক এমন স্থান যেখানে আর কোনো সৃষ্টি পৌঁছাতে পারে না। তারপর আল্লাহর সাথে বিশেষ সাক্ষাৎ। সেখানে দেওয়া হলো উম্মতের জন্য সবচেয়ে বড় উপহার, নামাজ। প্রথমে নির্ধারিত হলো 50 ওয়াক্ত নামাজ। ফিরে আসার পথে মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত পারবে না। বারবার যাওয়া আসার পর কমিয়ে দেওয়া হলো 5 ওয়াক্ত, কিন্তু সব 50 ওয়াক্তের সমান। এটি ছিল আল্লাহর রহমত, উম্মতের জন্য সহজতা। সেই রাতে তিনি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। কিছু মানুষ পুরস্কৃত হচ্ছে, কিছু মানুষ শাস্তি পাচ্ছে। এই সবকিছু ছিল একটি শিক্ষা, মানুষ যেন বুঝতে পারে এই দুনিয়া শেষ নয়। সকাল হলো, তিনি সবকিছু বললেন। মানুষ হাসতে লাগলো, এক রাতে এত দূর, অসম্ভব। কিন্তু একজন মানুষ দাঁড়িয়ে বললেন, যদি তিনি বলেন তবে এটি সত্য। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সেই দিন থেকে তিনি পেলেন নতুন উপাধি, আস-সিদ্দিক। আল্লাহ বলেন, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন। সূরা আল ইসরা আয়াত 1। এই ঘটনা ছিল সান্ত্বনা, শক্তি, নতুন শুরু। একদিকে ছিল দুঃখ, অন্যদিকে আল্লাহর এই বিশেষ উপহার। এই রাত প্রমাণ করল, আল্লাহ কখনো তার বান্দাকে একা রাখেন না। এই সফরের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো শক্ত হলেন। সামনে অপেক্ষা করছে নতুন শহর, নতুন অধ্যায়। পরবর্তী পর্ব আকাবার বায়াত ও হিজরতের প্রস্তুতি। মক্কার রাতগুলো তখনও ভারী, কিন্তু আকাশের কোথাও যেন নতুন ভোরের আলো ফুটতে শুরু করেছে। ইসরা ও মিরাজের সেই অলৌকিক ঘটনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় আরো দৃঢ়। তিনি জানতেন সামনে বড় কিছু অপেক্ষা করছে। মক্কায় দাওয়াত চলছিল, কিন্তু কুরাইশদের অত্যাচার থামেনি। কেউ শুনতে চায় না, কেউ মানতে চায় না। ঠিক তখনই একটি নতুন দরজা খুলে গেল। ইয়াসরিব, বর্তমান মদিনা থেকে কিছু মানুষ এলো। হজের মৌসুমে মানুষ কাবার আশেপাশে জমায়েত হয়েছে। সেই ভিড়ের মাঝেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো কয়েকজন ইয়াসরিবের মানুষের। তারা তার কথা শুনল, তাওহীদের কথা, ন্যায়ের কথা, আল্লাহর পথে চলার কথা। তাদের হৃদয় নরম হয়ে গেল,
তারা বলল, এটাই সেই সত্য যার জন্য আমরা অপেক্ষা করছিলাম। তারা ইসলাম গ্রহণ করলো। এটি ছিল প্রথম আকাবার বায়াত। তারা প্রতিশ্রুতি দিল, আমরা শিরক করব না, চুরি করব না, ব্যভিচার করব না, সন্তান হত্যা করব না, সত্যের পথে থাকব। তারপর তারা ফিরে গেল ইয়াসরিবে। কিন্তু এবার তারা একা নয়, তাদের সাথে ছিল ইসলাম। পরের বছর আরো বড় একটি দল এলো। 70 জনেরও বেশি মানুষ রাতের অন্ধকারে নিঃশব্দে আকাবা নামক স্থানে তারা একত্র হলো। এইবার তারা শুধু ঈমান আনতে আসেনি, তারা এসেছিল দায়িত্ব নিতে। তারা বলল, হে আল্লাহর রাসূল, আমরা আপনাকে রক্ষা করব, যেমন আমরা আমাদের পরিবারকে রক্ষা করি। এটি ছিল দ্বিতীয় আকাবার বায়াত। এই প্রতিশ্রুতি ছিল ইসলামের ইতিহাসে এক বড় মোড়। এখন প্রথমবারের মতো একটি শহর প্রস্তুত, একটি সমাজ প্রস্তুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন সময় এসেছে হিজরতের। তিনি মুসলমানদের বললেন, তোমরা ইয়াসরিবে চলে যাও। এক এক করে মুসলমানরা মক্কা ছাড়তে শুরু করলো, ঘর ছেড়ে, সম্পদ ছেড়ে, প্রিয়জন ছেড়ে। কিন্তু তাদের হৃদয়ে ছিল একটাই বিশ্বাস, আল্লাহ আমাদের সাথে আছেন। মক্কা ধীরে ধীরে খালি হতে লাগলো। কুরাইশরা বুঝতে পারলো কিছু একটা বড় ঘটতে যাচ্ছে। তারা ভয় পেয়ে গেল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে চলে যান, তাহলে আমরা আর তাকে থামাতে পারবো না। তাই তারা পরিকল্পনা করলো, তাকে হত্যা করতে হবে। এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। প্রতিটি গোত্র থেকে একজন করে যুবক, সবাই মিলে আক্রমণ করবে। কিন্তু তারা জানতো না, আল্লাহর পরিকল্পনা সব পরিকল্পনার ঊর্ধ্বে। আল্লাহ বলেন, তারা পরিকল্পনা করে আর আল্লাহও পরিকল্পনা করেন, আর আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী। সূরা আনফাল আয়াত 30। এই মুহূর্তে সব কিছু প্রস্তুত। এক নতুন শহর, এক নতুন সমাজ, এক নতুন ইতিহাস। মক্কার অন্ধকার শেষ হতে চলেছে। এখন শুধু বাকি সেই মহান হিজরত, যা বদলে দেবে পৃথিবীর ইতিহাস। পরবর্তী পর্ব, হিজরত, মক্কা থেকে মদিনা, ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রা।